প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের নতুন অঙ্কের ভিডিওতে স্বাগত। তো আজ আমি তোমাদের গণিত প্রভা বইয়ের দেখো 17 নম্বর পেজে 11 নম্বর থেকে 21 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সব আমি একই ভিডিওর মধ্যে তোমাদেরকে করে দেখিয়ে দেবো। সেই কারণে আজকের ভিডিও কোনো রকম তোমরা স্কিপ করবে না, তাহলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। তো 11 নম্বরে দেখো কি আছে অঙ্কটায়। অঙ্ক লেখা আছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। অর্থাৎ দিয়ে দেখো তিনটে অঙ্ক দেওয়া আছে, একটা এ দেওয়া আছে 33 এবং 132, পরেরটা দেওয়া আছে বি এ দেখো 90 এবং 144, তারপরে সি এ একটা অঙ্ক দেওয়া আছে, ডি এ আরও একটা অঙ্ক দেওয়া আছে। তাহলে এই দুটোকে আগে প্রথমে সলভ করি। তো তোমরা জানো যে ভাগ পদ্ধতিতে কিভাবে গসাগু করতে হয় আর কিভাবে লসাগু করতে হয় সেটাও তোমরা জানো। তো মানে এই একই অঙ্ককে দুবার দু রকম করতে হবে, একবার এদের গসাগু বার করতে হবে, এদের লসাগু বার করতে হবে। তো ভাগ পদ্ধতিতে কিভাবে আমরা গসাগু বার করব, আগে গসাগুটা বার করে নিই। যেহেতু আগে গসাগু রয়েছে তাহলে আমরা গসাগু কি করে বের করব। গসাগু হচ্ছে কি ছোট সংখ্যাটিতে বড় সংখ্যাটাকে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এবার ভাগ করতে গেলে দেখো এখানে হচ্ছে কি দুটো সংখ্যা, এখানে দেখো দুটো সংখ্যা, এইটা বড় হয়ে যাচ্ছে এটা ছোট হয়ে যাচ্ছে, তার তিনটে ধরতে হবে। তো 33-এর ঘরের নামটা তোমরা পারবে না, সেই কারণে একটা শর্ট তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে এই দেখো এই একবারে সবচেয়ে লাস্টের দিকে যে সংখ্যাটা রাখবে, একবারে লাস্টের দিকে মানে প্রথমে এককের ঘরে, দ্বিতীয় ঘরে দেখো দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার ঘরের নামটা তোমরা পড়ে যাবে। পড়ে গিয়ে দেখবে যে এইখানকার যে সংখ্যাটা আছে তার সঙ্গে কতদূর ম্যাচ করছে, কারণ আমার এখানে তিনটে সংখ্যা নিতে হবে। এবার দেখো 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, মানে 5 পর্যন্ত গেলে এইটা হচ্ছে কি 13-র বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমার 3 4 12 দিয়ে আমি আগে দেখব। তাহলে এবার এইখানে তুমি দেখো 33-কে 4 দিয়ে গুণ করে দেবে, মানে কত দিয়ে গুণ করলে বেরাবে সেটা তোমাদেরকে শর্টভাবে বার করার জন্য এটা শিখিয়ে দেয়। 3 4 12, 2 হাতে থাকে 1, 3 4 12 13। দেখো 4 বার যদি আমি পড়ি তাহলে দেখো 132ই বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার এখানে কি বসাবো, 4 দিয়ে 132। তাহলে এবার কি বলা হয়েছিল যে যে সংখ্যা দিয়ে পরের সংখ্যাটা মিলে যাবে, ভাগশেষ থাকবে না কিছু, সেইটাই হয়ে যাবে এই দুটো সংখ্যার গসাগু। তাহলে এখানে কোনটা দিয়ে মিলল, এই 33 দিয়েই কিন্তু মিলে গেল। তাহলে এবার এই 33 আর এই 132-এর গসাগু কি বেরিয়ে গেল, গসাগু বেরিয়ে গেল এই 33টা। এবার দেখো এইবার 33 আর 132-এর এটা গসাগু বেরোলো। এবার কি বার করতে হবে, এবার দেখো লসাগু কিভাবে বার করতে হয়। লসাগু বার করতে হবে এইভাবে, তোমাদেরকে লসাগু করে লসাগুটা বার করতে হবে। তাহলে এবার লসাগুটা তোমাদেরকে করে দিচ্ছি। লসাগুটা ঠিক এইভাবে দেখে নিতে হয় যে এখানে যেটা বসাবো সেটা দিয়ে দুটো যাচ্ছে কিনা। এবার দেখো এখানে 33 আছে, এখানে 132 আছে, এখানে যেহেতু 3 দিয়ে গিয়েছে তাহলে এটাও 3 দিয়েই যাবে। তাহলে 3 দিয়ে দেখো 3 11 33, আর 3 দিয়ে 3 4 12, 3 4 12, দেখো 44 বেরালো। এবার 11 আছে আর 44 আছে, তাহলে 11 দিয়ে যাবে, 11 একে 11, 4 11 44। এবার কি হলো, এবার দেখো 1 আর 4 পড়ে আছে, তার মানে একে 1 দিয়ে দিলে তবেই মিলে যাবে, কিন্তু আমাদের আর অত দূর দরকার নেই। এবার লসাগুর ক্ষেত্রে কি করতে হয়, লসাগুর ক্ষেত্রে হচ্ছে কি সবগুলোকে গুণ করে দিতে হয়। তাহলে লসাগু কত হবে, লসাগু হবে এবার দেখো 3 গুণ 11 গুণ 4, মানে এই একটা দিচ্ছি না, কারণ 1 দিলে কি হবে, এটা গুণ করে যা হবে সেটার সঙ্গে 1 গুণ করলে সেই একই জিনিস হয়। তাহলে এবার এই লসাগু কি হবে, এবার এগুলোকে সব গুণ করে নাও, গুণ করে দেখো কত হবে, 3 11 33, 33-কে 4 দিয়ে গুণ করে আমাদের কত বেরাচ্ছে দেখো 132ই বেরাবে। তাহলে দেখো 33 এবং 132-এর গসাগু কত বেরোলো, গসাগু বেরোলো 33, আর লসাগু কত বেরোলো, লসাগু বেরোলো 132। তোমাদের এটাই অ্যান্সার 1 নম্বরে যে এর অঙ্কটা রয়েছে। এবার আমরা এই 2 মানে বি অঙ্কটাতে চলে যাব। বি এর অঙ্কটাও ঠিক সেম এভাবেই করতে হবে। তাহলে এবার বি এর অঙ্কটায় আমি চলে যাই। বি এর অঙ্কটার এবার গসাগু আগে বার করে নিই, কারণ যেহেতু গসাগু আগে চেয়েছে তাহলে গসাগু কি করতে হয়, 90 দিয়ে 144-কে তোমার ভাগ করতে হবে। তাহলে এখানে 9 আছে, দেখো 90 আছে, এখানে 14 আছে, তাহলে তিনটে সংখ্যা নিয়ে এখানে 144 আর এখানে 90 হলো। এবার দেখো 9-এর ঘরের নামটা পড়ে যাও, 9 2 18, মানে 14-র বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা একবার দিয়ে যাবে 90 একে 90। এবার ওপরেরটার থেকে নিচেরটা বাদ দিয়ে দাও, 4 থেকে 0 বাদ দিলে সেই 4ই হয়। এবার দেখো 4টাকে 14 ধরতে হবে, 14 থেকে 9 বাদ দিলে কত হয়, 5। এবার যেটা পড়ে থাকলো সেটা দিয়ে এবার এই পাশেরটাকে ভাগ করতে হয়।
তোমরা এর আগের অঙ্ক দেখেই তোমরা ভালো করে শিখে গিয়েছো। এবার দেখো এখানে 54 হলো, তাহলে 54 একে 54। এবার এটা 10, তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত থাকে 6। এবার এখানে হাতের একটা এখানে এলো 6 3 36। এবার 36 দিয়ে আবার সেই 54কে, মানে যতক্ষণ না ভাগ মিলবে ততক্ষণ এইভাবে করেই যেতে হবে। 36 একে 36, তাহলে এটা 14 হয়ে গেল। 14 থেকে 6 বাদ দিলে কত পড়ে থাকে 8। এবার হাতের একটা কি হলো, এখানে চলে এলো 4 আর 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1। এবার দেখো আবার সেই 36কে ভাগ করতে হবে, মানে এইভাবে গসাগুর ক্ষেত্রে ভাগ করেই যেতে হবে যতক্ষণ না মিলে। এবার 18 দিয়ে দেখো 36, তাহলে কত দিয়ে মিললো 18 দিয়ে। তাহলে এবার এই 90 আর 144-এর গসাগু কি হলো, গসাগু হয়ে গেল তোমার 18। তাহলে এইটাই তোমাদের প্রথম যে 90 এবং 144-এর গসাগু বার করতে বলেছিল, গসাগুটা তোমার বেরিয়ে গেল 18। এবার আমি লসাগু তোমাদেরকে বার করে দেখাচ্ছি কত বেরাবে। 90 আর 144-এর এবার লসাগু বার করবো। দেখো এগুলো সব জোড় সংখ্যা, তাহলে আমি প্রথমেই 2 দিয়ে দেবো। 2 দিয়ে 45, 2 কত হয় 90, আর 72 2 144। এবার দেখো কত পড়ে আছে 45 আর 72, এগুলো দেখে নেবে। এবার দেখো 3 দিয়ে চলে যাবে, 3 15 45, আর 3 দিয়ে 3 24 72। তোমাদের সে কারণে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে 1 থেকে 20 পর্যন্ত নামটা একবার ফুটে রাখবে, তাহলে দেখবে এই সবগুলো তাকালেই বুঝতে পারবে যে কত দিয়ে যাবে। এবার 15 আর 24 আছে, দেখো এবারে ফট করে আমার মাথায় চলে আসবে 3 দিয়ে চলে যাবে। 3 5 15, 3 8 24। এবার দেখো একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা, তাহলে আর কিছু দিয়ে যাবে না, এবার দিয়ে 1 দিয়ে কেবল যাবে। তাহলে এবার আমাদের এটা লসাগু করতে গেলে কী হবে, 90 আর 144-এর লসাগু কত বেরাবে না, তো এই যে এইগুলো যা আছে সবগুলো গুণ, 2 দুটো 3 একটা 5 আর একটা 8। এখানে ঠিক হলো না, এখানে লিখে দিচ্ছি 2 3 3 5 8। এবার এগুলোকে সব পরপর গুণ করে যাও, গুণ করে যাবে, গিয়ে দেখবে কত বেরাবে গুণফল 720। তারপরে 90 আর 144-এর লসাগু কত বেরালো 720, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে 11 নম্বরের বি এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার সি আর ডি এর অঙ্কটা এবার আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে করে বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো তোমাদের খুব একটু দ্রুতভাবে করে দিচ্ছি, কারণ এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাবে। এইভাবে না ভিডিও দিলে তোমরা কোর্স কমপ্লিট করতে পারবে না, তো সেই কারণে তোমরা কষ্ট করে একটু বড় ভিডিওগুলো দেখবে, তাহলে দেখবে অঙ্কে তোমরা 100 নম্বর অবশ্যই পাবে। তো এবার দেখো এইটা প্রথমে 32 40 আর 72-এর কী করতে হবে, গসাগু, তার সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে তারপরের সংখ্যাটাকে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 32 একে 32, 10 থেকে 2 বাদ দিলে কত হয় 8। এবার 8 দিয়ে আবার 32টাকে ভাগ করতে হবে, 4 8 32। তাহলে এই দুটো সংখ্যা কী দিয়ে মিললো, এই 8 দিয়ে মিললো। তাহলে এবার থার্ড নম্বর সংখ্যা থাকলে এই 8 দিয়ে আবার সেই থার্ড নম্বরকে ভাগ করতে হয়, সেটা তোমরা এর আগের ভিডিওতে অবশ্যই শিখে গিয়েছো। 72, 8 9 72। তাহলে দেখো তিনটে সংখ্যার গসাগু কী হয়ে গেল, এই 8। কিসের জন্য না, তো এই 8 দিয়ে তিনটে সংখ্যায় মিলে গিয়েছে। তাহলে এদের গসাগু কী বেরিয়ে গেল, এদের গসাগু বেরোলো 8। এটাই তোমাদের অ্যান্সার। এবার আমরা এই 32 40 আর 72-এর কী করবো, এবার লসাগু বার করবো। তাহলে এবার এই লসাগু আমরা শুরু করছি। 32 40 72-এর লসাগু এবার কী হবে, সবগুলো জোড় সংখ্যা, মানে চোখ বন্ধ করে 2 দিয়ে দেবো। 16 2 কত হয় 32, 20 2 40, 36 2 72। এবার আবার দেখো জোড় সংখ্যা, আবার 2 দিয়ে, 8 2 16, 10 2 20, 18 2 36। আবার জোড় সংখ্যা, আবার 2 দিয়ে, 4 2 8, 5 2 10, 9 2 18। দেখো এবার সবগুলো আলাদা সংখ্যা পড়ে গেছে। এবার এদেরকে প্রত্যেকটা নিজের সংখ্যা দিয়ে গুণ করলে, তবে ভাগ করলে তবে বেরাবে। তাহলে অত দূর আমাদের যাওয়ার কোনো দরকার নেই। তাহলে এদের লসাগু কী বেরাবে, এদের লসাগু বেরোবে এই পাশে যা সংখ্যাগুলো আছে সব পরপর যোগ হয়ে যাবে। তাহলে কি আছে, 3টে 2 আছে, আমি 3টে 2 গুণ দিয়ে বসিয়ে দিলাম। 4 5 9 আছে, 4 5 আর 9 আছে। এবার এগুলোকে টোটালকে গুণ করে যা হবে সেটাই তোমাদের লসাগু। তাহলে লসাগু কত বেরাবে, 2 2 4 কীভাবে গুণ করতে শিখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। না যদি তোমরা সেই ভিডিও দেখো তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। 2 2 4, এবার 4 যেটা হলো তাকে আবার 2 দিয়ে 8, এইভাবে গুণ করতে করতে চলে যাবে। যেতে যেতে কত হবে 1440। এইটা তোমাদের অ্যান্সার বেরোবে। তাহলে লসাগু কত বেরোলো, 32 40 72-এ 1440। এবার তাহলে ডি এর অঙ্কটা আমি শুরু করি। 28 49 70। এর আগে প্রথমে গসাগু করে নেব, যেহেতু গসাগু প্রথমে চেয়েছে। তাহলে 28 দিয়ে
49কে প্রথমেই ভাগ করব, তাহলে কত হবে 28 একে 28, 1 2 21 হলো। 21 দিয়ে এবার 28কে আবার ভাগ করব, 21 একে 21, 8 থেকে একবার দেব, কত পড়ে থাকলো 7। এবার 7 দিয়ে আবার 21টাকে ভাগ করব, 3 7 21, তাহলে এই দুটো সংখ্যা কি দিয়ে মিললো 7 দিয়ে। এবার থার্ড নম্বরটাকে আমরা কি করব, এই 7 দিয়েই আবার ভাগ করব, তাহলে 7 দিয়ে আমরা এই থার্ড নম্বরে কি পড়ে আছে 70, 7 একে 7, এবার এই শূন্যটা কি হবে এই পাশে চলে যাবে, তাহলে কত হলো 10। তাহলে 7 দিয়ে দেখো তিনটে সংখ্যাই মিলে গেল, তাহলে এদের কি গসাগু বেরোলো, এদের গসাগু বেরোলো 7। এবার সেম ভাবে আমরা কি করব, এদের লসাগু বার করব। তো লসাগু বার করতে গেলে কি করব, এই 28 49 70 এদেরকে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখো সবগুলো না হলেও দুটো দেখো জোড় সংখ্যা আছে, বলেছিলাম তিনটের মধ্যে দুটো গেলেই হয়। 2 দিয়ে দেখো 14 2 28, 49 যাবে না, 49 মতন বসে গেল, 35 2 70। এবার দেখো তোমরা এখানে 7 দিয়ে দেখো 7-এর ঘরের নামটা পড়লে সবগুলো চলে আসছে, 7 2 14, 7 7 49, 5 7 35। তাহলে আর কিছু হবে না, কারণ এগুলো সব আলাদা সংখ্যা হয়ে গেছে। তাহলে এবার লসাগু কি হবে, লসাগু হবে এই 2 গুণ 7 গুণ 2 গুণ 7 গুণ 5, এগুলোকে টোটাল তুমি গুণ করে দাও। গুণ করে দিলে কত বেরাবে, সবগুলো 28 49 70-এর লসাগু এগুলো সব গুণ করতে করতে চলে যাবে, গিয়ে দেখবে কত বেরোচ্ছে 980। এগুলো আমি আগেই বার করে রেখেছি, কারণ যেহেতু ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, কারো যদি এখনও লসাগু গসাগুতে কোনো রকম উৎপাদক মানে কোনো বিষয়ে এখনও পর্যন্ত যত ভিডিও দিয়েছি তার মধ্যে কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কেউ কমেন্ট করছো না, তার মানে আমি ধরে নিতে পারি যে তোমরা প্রত্যেকজনা এই ভিডিও দেখছো কিন্তু কারো কোনো সমস্যা নেই, সেই কারণে আমি ঠিক সেইভাবে একটু দ্রুত কাজগুলো করে যাচ্ছি। আর তোমাদের যদি অবশ্যই যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি তাহলে পার্টিকুলার সেই সমস্যাগুলো তোমাদের সলভ করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলটা, কারণ প্রত্যেকটা পেজের অঙ্ক তোমাদেরকে আমি ঠিক এইভাবেই সুন্দরভাবে করে বুঝিয়ে দেবো, যাতে তোমরা প্রত্যেকজনায় পরীক্ষায় গিয়ে সমস্ত অঙ্ক পেরে পরীক্ষায় 100 নম্বর সবাই পাও। তাহলে এবার আমি 11 কমপ্লিট হয়ে গেলে এবার 12 নম্বরে যা অঙ্ক আছে সেগুলো শুরু করছি। 12 নম্বরে দেখো 12 নম্বরে অঙ্কটা কি বলে, যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 ও 42 দিয়ে বিভাজ্য। এদের যে কথায় লেখা অঙ্কগুলো থাকবে না সেগুলো তোমরা খুব ভালো করে ছোট ছোটোভাবে পড়বে, কারণ এর ভেতরেই তোমার অ্যান্সার লুকিয়ে থাকে। তো তোমাদের 17 নম্বর পেজটা বার করো, ক্লাস 6-এর অঙ্ক বইয়ে 17 নম্বর পেজটা বার করো, দিয়ে দেখো 12 নম্বরে চলে যাও। 12 নম্বর সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে লসাগু মানে সবচেয়ে ছোট বেরায়, মানে লসাগু লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট, তার জন্য এই 18 24 42কে আমরা চোখ বন্ধ করে লসাগু করে দেবো। লসাগু করে দিয়ে যা উত্তর বেরাবে সেটাই হচ্ছে কি অ্যান্সার বেরাবে। তো এখানে 18 24 42 আছে, 18 24 42কে যেহেতু সব জোড় সংখ্যা 2 দিয়ে দেবো, 2 দিয়ে 9 2 18, 12 2 24, তাহলে এবার হচ্ছে কি আছে 21 2 42। এবার আমরা কয় দিয়ে দেবো, 3 দিয়ে দেবো, 3 দিয়ে দেখো 3 3 9, 3 4 12, 3 7 21। এবার আমরা আবার এক মানে প্রত্যেকটা সংখ্যাকে দিয়েও করতে পারি, আবার এইটুকু রেখে দিতেও পারি, তোমাদের যা খুশি করে নেবে, কারণ এতদূর পর্যন্ত রেখে দেওয়াই সবচেয়ে বেটার। কারণ অহেতুক তুমি একে 3 দিয়ে করবে, দিয়ে আবার একে 4 দিয়ে করবে, 7 দিয়ে করবে, করে 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 বার করবে, অত দূর যাওয়ার কোনো দরকার নাই। এই পর্যন্ত রেখে দেবে যে 3টে সংখ্যায় আলাদা বেরিয়ে গেছে, মানে থেকে গেল কাজ, কিচ্ছু করব না আমরা। এবার কি করব, প্লেন আমরা এইগুলোকে সব মানে গুণ করে দেব। তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7। এবার সবগুলোকে একসঙ্গে তোমরা গুণ করে দাও। গুণ করে দিলে কত বেরাবে, বেরাবে দেখো 504, এই সংখ্যাটা বেরাবে। তো এবার তোমরা সবাই ভালো করে গিয়ে এবার নিজেদের খাতায় করে নাও। এই 504টা দেখো 18 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও ভাগ যাবে, 42 দিয়েও ভাগ যাবে। কি বলেছিল, ভালো করে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 আর 42 সবগুলো দিয়েই ভাগ যাবে। তো এইটাই তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল 504, এটাই তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তো অঙ্ক হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, তোমাদের যদি একবার ভালো লেগে যায় তাহলে দেখবে পৃথিবীর কোনো অঙ্কই তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে না। আর যদি কঠিন মনে হয় তার জন্য তান্নি স্টাডি পয়েন্ট তো আছেই, তোমাদের সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করে দেব।
সেই কারণে বারে বারে বলছি যে তোমরা কমেন্ট করবে তোমাদের সমস্যাগুলো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার 13 নম্বরটা তোমরা সবচেয়ে ভালো, তো 13 নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বরও একটা অঙ্ক আছে, তাহলে সেই অঙ্কটা এবার আমি শুরু করি। এই 13 নম্বর অঙ্কটাতে কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে এখানে কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যা, তাহলে গরিষ্ঠ, গরিষ্ঠ যেন যে বড় হয়, গরিষ্ঠ বড়কে বলে, তাহলে গরিষ্ঠ কোথায় থাকে, গসাগু, গসাগু প্লেন গসাগু। তাহলে দেখো এই অঙ্কের মানে টার্মের মধ্যেই তোমাদের অ্যান্সার বেরিয়ে আছে যে অঙ্কটাকে কি করতে হবে। সবচেয়ে বড় মানে গসাগু, সবচেয়ে ছোট মানে লসাগু, লঘিষ্ঠ মানে ছোট, আর গরিষ্ঠ মানে বড়। প্লেন এটা কি করব, প্লেন গসাগু বার করে দেবো। 45 দিয়ে এবার 60কে ভাগ করে দেবো, দিয়ে এবার 45 একে 45, 10 8 থেকে 45 বাদ দিলে এবার দেখো 45কে আবার 15 দিয়ে ভাগ করতে হবে, 3 15 45, কত বেরালো তোমাদের অ্যান্সার বেরালো 15। তাহলে সবচেয়ে বড় যে সংখ্যাটা হলো, সেই সংখ্যাটা কি হলো, সবচেয়ে বড় সংখ্যাটা হলো এই 15। তাহলে এবার অ্যান্সারটা লিখে দেবে এইভাবে, সবচেয়ে বড় সংখ্যাটি হলো 15। এটাই তোমাদের অ্যান্সার। কত ইন্টারেস্টিং ব্যাপার না, শুধুমাত্র ওই সামান্য একটু লেখাটাকে একটু আমি পড়ে নিলাম, ব্যাস অঙ্কটা সলভ করে দিলাম। তোমরাও এইরকমভাবে অঙ্ক পারবে, শুধু প্র্যাকটিস করে যাও। আর এই টার্নিং স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা প্রায় ভিডিওই তোমরা বারে বারে ঘুরিয়ে দেখো, তাহলেই দেখবে অঙ্কের তোমরা এক একজনা মাস্টার তৈরি হয়ে যাবে। এই 14 নম্বরের অঙ্কটা তোমরা খাতায় ভালো করে লিখে নাও, কারণ এখানে একটা সূত্র দেওয়া থাকবে, সেই সূত্রটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো 14 নম্বর অঙ্কটা ভালো করে পড়ো। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে লসাগু বেরিয়েছে দেখো 252, আর গসাগু বেরিয়েছে 6, দুটো কিন্তু পুরো আলাদা আলাদা জিনিস। তাহলে এবার এদের সূত্রটা কি আছে, এবার সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি, তোমরাও লিখে নাও। তো এটা 1 নম্বরে তোমাদের মাঝে মধ্যেই কোশ্চেন দেয়, দুটি সংখ্যার গুণফল কি বেরায়, দুটি সংখ্যার গুণফল বেরায় দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু, মানে এই সংখ্যাটার এই সংখ্যাটাকে গুণ করতে হয়, তবেই সেই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে আমরা প্লেন গুণ করে দেবো। প্লেন গুণ করে দিলে আমাদের কত বেরাচ্ছে সেটা এবার আমরা দেখে নিই। প্লেন গুণ করতে গিয়ে আমাদের বেরালো 1512। তাহলে তোমাদের এই যেটা অ্যান্সার বেরালো সেটাই তোমাদের অ্যান্সার। তাহলে এই 14 নম্বরের অ্যান্সার কি বেরালো, 1512। তো এবার 15 অঙ্কটা আমরা কমপ্লিটভাবে করব। তো 15 অঙ্কটা খুব ভালো করে তোমরা ভালো করে বুঝে নেবে, কারণ এই 15 অঙ্কটা 100টা স্কুলের মধ্যে 90টা স্কুলের কোশ্চেনের মধ্যে এই অঙ্কটা থাকে। সেই কারণে এই অঙ্কটা খুব ভালো করে তোমরা ভালো করে বুঝে নাও। তাহলে এবার আমি 15 অঙ্কটা শুরু করছি। এই 15 অঙ্কটা খুব ভালো করে পড়ে তোমরা বুঝে নাও। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, মানে এটা গসাগু এটা লসাগু। তাহলে এবার একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। মানে দুটো সংখ্যার গসাগু এটা বেরিয়েছে, দুটো সংখ্যার লসাগু এটা বেরিয়েছে, মানে একটা সংখ্যা দেওয়া আছে 56। তাহলে তার একটু আগে তোমাদের যে 14 অঙ্কটা করলে সেটা সূত্রটা এবার তুমি ভাবো যে এই দুটো থেকে আমাদের যে দুটো সংখ্যার যে যোগফল সে গুণফল সেটা কি করে বার করতে হয়, সেই সূত্রটা এবার এখানে আবার লিখে দিচ্ছি, লিখে নাও তোমরা ভালো করে। সূত্রটা আমি আবার লিখে দিলাম, সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু। তাহলে দুটি সংখ্যার গসাগু কি বেরিয়েছে 8, আর লসাগু কি বেরিয়েছে 280। সংখ্যা দুটির গুণফল, তাহলে গসাগু এখানে 8 বেরালো, 280 বেরালো। তাহলে এবার এই দুটোকে আমরা যদি প্লেন গুণ করে দিই, তাহলে মোট সংখ্যাটা কোনটা আছে সেটা বেরাবে। সেটা কত বেরাবে, 2240। কিন্তু আমরা এইটা বার করতে পারবো না, মানে এইটা হচ্ছে কি দেখো দুটো সংখ্যার গুণফল। কিন্তু দেখো তোমাদের বলে দিয়েছে একটা সংখ্যা কত বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে 56। তাহলে আমরা যদি বলতো যে শুধু গুণফল, তাহলে আমরা এইটাকে গুণ করে গুণ বার করে দিতাম। কিন্তু বলে দিয়েছে দেখো একটা সংখ্যা তোমার মান বলে দিয়েছে, একটা কত না তো 56। তাহলে অপর সংখ্যাটা বার করতে হবে যেটার সঙ্গে 56 গুণ করে এই 2240 হয়। তাহলে এবার সেই অঙ্কটা কিভাবে করব সেটা এবার আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি।
এবার ঠিক পরের লাইনে চলে যাবে, দিয়ে অতএব অপর সংখ্যাটি, ঠিক এইভাবে আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে করবে, তাহলে দেখবে তোমাদেরকে ফুল মার্কস সেটা অবশ্যই দেবে। এবার দেখো এই যে এইখানে যেটা বেরিয়েছিল সেটা আগে বসিয়ে দেবো, 8 গুণ 280 দিয়ে এই যে সংখ্যাটা একটা সংখ্যা দিয়ে দিয়েছে সেই সংখ্যাটা দিয়ে এই যে টোটাল সংখ্যাটাকে আমরা কি করব, ভাগ করে দেব। তো এইভাবে কেন করে নিলাম, তোমরা 2240 বার করেও 56 দিয়ে ভাগ করে বার করতে পারতে, তাহলে তোমাদের এখানে একবার গুণ করতে হচ্ছে, তার আবার ভাগ করতে হচ্ছে, মানে বহুত সময় চলে যাবে। তোমরা আস্তে আস্তে ওপর ক্লাসে উঠছো, সে কারণে তোমাদের যে অঙ্ক করার স্টাইল সেটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে। এখন সব কাটাকুটি করে অঙ্ক করবে, তাহলে দেখবে খুব সহজে অ্যান্সার বেরিয়ে যাবে। তো এবার দেখো এই ওপরের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাটাকে কি করতে হয়, ভাগ করতে হয়। মানে ওপরেরটাকে যেই সংখ্যা দিয়ে ভাগ করবে কেন, নিচেরটাকে সেই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 8 আছে 56 আছে, তাহলে দেখো 8 দিয়ে প্রথমে আমি যদি ভাগ করি 7 8 56, 8 একে 8, 7 8 কত হলো 56। এবার দেখো নিচে 7 পড়ে আছে, এখানে 28 পড়ে আছে, তাহলে আমি দেখতেই পাচ্ছি 7-এর ঘরের নামটা 28 যায়। তাহলে দেখো এবার 7 দিয়ে 7 একে 7, 4 7 28, আর পাশের শূন্যটা এখানে এসে বসে গেল। তাহলে কত অ্যান্সার বেরোলো, অ্যান্সার বেরোলো তোমাদের 40। মানে একটা সংখ্যা তোমাদের দিয়ে দিয়েছে, একটা সংখ্যার মান কত 56, আর একটা সংখ্যা কত বেরোলো, আর একটা সংখ্যা বেরোলো 40। তাহলে অপর সংখ্যাটি কত 40। এবার তোমরা এই 56 আর 40কে গুণ করে দেখবে এই 22 মানে 2240 বেরোচ্ছে কিনা, দেখবে যে এটা তোমাদের 2240 বেরাচ্ছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 56কে 40 দিয়ে, তাহলে 0 0 ইন্টু 4 6 24, 4 হাতে থাকলে 2, 4 5 20, 22 দিয়ে দেখো এই দেখো 2240 তোমাদের। তাহলে দেখো অঙ্কটা যে সঠিক হয়েছে সেটাও তোমাদেরকে আমি মিলিয়ে দেখিয়ে দিলাম। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এই 15 অঙ্কটা তোমরা খুব ভালো করে 2-3 বার রিভাইজ দিয়ে রাখবে, এবং সবচেয়ে ভালো এটা তোমরা ভালো করে বুঝে নেবে। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের আরও একটা অঙ্ক এখানে রয়েছে, যে অঙ্কটা তোমাদের মানে প্রায় স্কুলের পরীক্ষাতেই দেয়, সেই অঙ্কটা এই ভিডিওর মধ্যেই পাবে। সেই কারণে এই ভিডিওটা তোমরা আজকে মানে কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা দেখবে। আর কেউ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই 16 নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে খেয়াল করো, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। তাহলে 1 কখন হয়, যে পরস্পর মৌলিক সংখ্যা যদি থাকে তাহলে তাদের গসাগু 1 হয়। তো এই ব্যাপারটা নিয়েও একটা সুন্দর করে ভিডিও করে রাখা আছে, তোমরা ভিডিওটা ঘুরে ঘুরে দেখে নেবে, তাহলে দেখবে যে এই সমস্যাটাও মিটে যাবে। তাহলে আমরা কি করব, এটা এক কথায় অ্যান্সার লিখতে হবে। তো এটা কি লিখবো, এটা আমরা ঠিক হস্যু দিয়ে এরকম করে তয়ে তয়ে দিয়ে দুটো তোমাদের পরস্পর মৌলিক নিয়ে নেবো। তো ছোট এক ঘরের সংখ্যায় নিয়ে একটা নিয়ে নিলাম 3, একটা নিয়ে নিলাম 4, এগুলোর গসাগু করো, দেখবে গসাগু তোমাদের ওই 1 বেরাবে। তাহলে এই 16 নম্বর অঙ্কটা এইটুকুতেই কমপ্লিট হয়ে গেল। 17 অঙ্কটা আবার ভালো করে দেখো, ভালো করে পড়বে। 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। একই জিনিস পেয়ে গেছো, সবচেয়ে বেশি, বেশি মানে গরিষ্ঠ, তার মানে প্লেন আমরা কি করব, চোখ বন্ধ করে এটাকে গসাগু করে দেব। তাহলে 48কে 64 আর 48-এর গসাগু, তাহলে 48 একে 48, তাহলে 8 6 14 16, তাহলে এবার 16-র ঘরের নামটা 3 16 48, গসাগু কত বেরোলো 16, তোমাদের যেটা বেরোলো সেটাই সেই অ্যান্সার। তাহলে কতজনাকে দেওয়া যাবে, সবচেয়ে বেশি সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। তাহলে 16 জনকে সবচেয়ে বেশি 16 জনকে দেওয়া যাবে, তাহলে এইটাই তোমাদের অ্যান্সার। তাহলে এবার পরবর্তীতে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা তোমাদের এবার আমি 18 নম্বর অঙ্কটা শুরু করি। 18 অঙ্কটা খুব ভালো করে পড়ো। বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে একটি নাটকের দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করে। এখানে দেখো কমপক্ষে বলেছে, কম মানে কি লঘিষ্ঠ, সেই কারণে বলি যে তোমরা তান্নি স্টাডি পয়েন্টটা ভালো করে ফলো করবে। আমি যে টিপসগুলো বলে দেবো সেগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে কোনো অঙ্কই কোনো সমস্যা বলে হচ্ছে না। এই অঙ্কটা পড়ে মাথা ঘুরে যেতে পারে, কিন্তু দেখো শুধুমাত্র একটা লেখা আছে কি কমপক্ষে, কম মানে কি লঘিষ্ঠ। তাহলে এবার চোখ বন্ধ করে 8 আর 10কে আমরা কী করবো, লসাগু করে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে দেখো যা অ্যান্সার বেরোবে সেটাই তোমাদের অ্যান্সার বেরোবে। এখানে 8 আর 10 আছে, জোড় সংখ্যা 2 দিয়ে দেবো প্রথমে, 4 2 8, 5 2
10। এবার দেখো দুটো আলাদা আলাদা সংখ্যা বেরিয়ে গিয়েছে, তার মানে এদেরকে সেই 1 দিয়েই কেবল যাবে, কোনো দরকার নেই, রেখে দিলাম এরকম। এবার লসাগু বার করব কি 2 গুণ 4 গুণ 5। এবার আমরা পরপর গুনে নিই, 2 দিয়ে 4 2 8, 5 8 কত 40 জন। তাহলে এবার এটার অ্যান্সার কিভাবে লিখবে, এর অ্যান্সার লিখবে কমপক্ষে, লিখেই দিচ্ছি আমি, ঠিক আছে, তোমার অ্যান্সারটা তোমরা লিখে নাও, উত্তর দেবে, দিয়ে লিখবে কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। তাহলে 18 নম্বরটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 19 নম্বরের অঙ্কটা এবার আমি শুরু করব। এই 19-এরটা দেখো, যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি ও 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকবে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কত চারা পাঠিয়েছে হিসাব করে দেখি। এখানে আবার সেই দেখো এত বড় অঙ্কের মধ্যে একটা শুধু লেখা আছে কি কমপক্ষে। কমপক্ষে মানে লঘিষ্ঠ, প্লেন লসাগু 20, 24, 30। কত ইন্টারেস্টিংভাবে অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে যাচ্ছে না। দেখো শুধুমাত্র ওই একটা করে মানে ওয়ার্ড আমরা ব্যবহার করছি, অঙ্কটা কী হবে এবার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তো তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখবে এইরকম ভিডিও তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে। সেই কারণে যে যেখান থেকেই দেখো না কেন কমেন্ট অবশ্যই করবে, আর তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সঙ্গে সঙ্গে দেখা মাত্র সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখবে এই সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে। আর এই যে ছোটো ছোটো বিষয়গুলো তোমাদেরকে শিখিয়ে দিই, সেগুলো থেকেই তোমরা সমস্ত কঠিন কঠিন অঙ্কগুলোকে নিমেষের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে। তাহলে দেখো সব জোড় সংখ্যা 2 দিয়ে নিলাম, 2 দিয়ে 10, 12 দিয়ে 24, 15 দিয়ে 30। এখানে দেখো আমি আবার 2 দিয়ে নিলাম, 2 দিয়ে 5 দিয়ে 10, 6 দিয়ে 12, 15 তো 15-এর মতন পড়ে থাকলো। এবার দেখো 5 দিয়ে 5 একে 5, 6, 5 3 15। এবার 3 দিয়ে 3 2 6, 3 1 3। তাহলে এবার এই টোটালগুলোকে আমি গুণ করে দেবো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। এবার তাহলে আমি গুণগুলো কমপ্লিট করছি। তাহলে এবার লসাগুর কী নিয়ম, এই পাশে যা থাকবে সব আমরা একবারে প্লেনভাবে বসিয়ে গুণ করে দেব। তো এখানে দেখো 2 2 5 3 গুণ 2, একগুলো দিলাম না কারণ এক দিলে সেই মান একই হয়। তাহলে 2 2 4, 4 5 20, 3 20 60, 60 20 120। তাহলে এখানে অ্যান্সারটা তোমরা সঙ্গে সঙ্গে লিখে নাও, উত্তর লিখে দিতে পারো পঞ্চায়েত থেকে কমপক্ষে 120, তোমাদের যেটা অ্যান্সার বেরোলো 120টি চারা পাঠিয়েছে। তাহলে দেখো 19-এর অঙ্কটা এত বড় লেখা, 3 লাইন ধরে লিখেছে, এত বড় মানে দেখেই প্রত্যেকটা মানুষ ঘাবড়ে যাবে, কিন্তু অঙ্কটা কত সহজে দেখো বার হয়ে গেল। তার একটাই কারণ হচ্ছে কি আমাদের এই চ্যানেলটা খুব ছোট ছোট বিষয়গুলো স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে ধরিয়ে দেয়। দেখো এখানে শুধুমাত্র একটা কথা আছে কমপক্ষে, মানে কম মানে কি লঘিষ্ঠ, ব্যাস এই কথাটাতেই মানে গোটা অঙ্কটাই কী হবে বুঝে গেলাম। এবার দেখো 20 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাও তোমাদের কিন্তু মানে 90-95টা স্কুলে 100-র মধ্যে এই 20 নম্বরের যে অ্যান্সারটা আছে বা অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে দেয়। সেই কারণে এই 20 নম্বরের অঙ্কটা তোমরা আবার খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। 20 নম্বরের মানে অঙ্কটা একটু ভালো করে দেখো। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি, ডেসিমি মানে কি ডেসিমিটার, এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। এবার কি বলেছে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোড়া সম্পূর্ণ করবে, হিসাব করি। তো এই অঙ্কটা দেখে একবারে পুরো লোকে ঘাবড়ে যেতে পারে যে ডেসিমি টেসিমি এইসব আবার কী হচ্ছে, মানে এগুলো হলো এক একটা একক। তো তোমরা যদি তরলের একক, দূরত্বের একক বা বিভিন্ন যে এককগুলো আছে সেগুলো তোমরা যদি না জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পার্টিকুলার আমি সেই বিষয়ে তোমাদেরকে সমস্ত ভিডিও করে মানে পাঠাবো। সেই কারণে তোমরা যে যেখান থেকেই দেখো না কেন তোমরা কমেন্ট অবশ্যই করে পাঠাবে, আর সাবস্ক্রাইব তো মাস্ট, কারণ এই রকম ভিডিও তোমাদের সবার আগে পেতে হবে। তো এবারে কি করব, এখানে এটা সেম জিনিস, কম পক্ষে মানে লসাগু, কম মানে কি লঘিষ্ঠ, ব্যাস প্লেন কি করে দেবো, এটা 14 আছে, এটা 35 আছে, দেখো আমি 7 দিয়ে ভাগ দিয়ে দেবো, 7 2 14, 5 7 35,
সেই কারণে তোমাদের এখানে চোখে দেখলাম, দেখো কোন ঘরের মধ্যে ভাগ যাবে সেটা আমি চোখে দেখে বের করে দিলাম। সেই কারণে তোমাদেরকে প্রত্যেকজনাকে বলি যে মানে একবারে 2 থেকে 20 পর্যন্ত নামটা এবার ঠোঁটে রাখবে। এটা তো আমি তোমাদেরকে করে দিতে পারবো না, এটা তোমাদেরকেই মুখস্থ করে করতে হবে। তোমরা শুধু 20 পর্যন্ত নামটা মুখের মধ্যে মানে ঠোঁটে রেখে দিবে, দেখবে তারপরে তোমাদের অঙ্কে তোমাদেরকে 100 পাওয়া কে আটকাতে পারে সেটা আমিও দেখে নেব। সেই কারণে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। তাহলে এবার আমরা এই প্লেন লসাগু কী করবো, লসাগুতে কি করে এখানে 7 গুণ 2 গুণ 5, 7 2 গুণ 14, 5 14 70, তাহলে কতটা হলো 70। কিন্তু এইগুলোকে একটা মাপ দিয়ে দিয়েছে, তাহলে 70 ডেসিমি। এইটা কিন্তু অবশ্যই লিখে নেবে, তা না হলে কিন্তু কোনো রকমেই নম্বর তোমরা পাবে না। এখানে প্লেন যদি 70 লিখে দিতে তাহলে কিন্তু তোমাদেরকে স্যার নাম্বার নাও দিতে পারতো। সে কারণে মাপের যখন তখন মাপটা তো অবশ্যই দিতে পারবে। তাহলে এবার আমরা অ্যান্সারটা তোমরা কিভাবে লিখবে সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। তাহলে 20-র অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে যে কমপক্ষে 70 ডেসিমি, মানে যেটা অ্যান্সার বেরালো সেটা এখানে বসিয়ে দিবে। ডেসিমি পদ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। ব্যাস 20-র অঙ্ক শেষ। এবার 21-এর দুটো ছোট ছোট অঙ্ক আছে, 1 2 3 4 4টে অঙ্ক আছে। সেই 4টে অঙ্ক এবার আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এই 21-এর অঙ্কটা দেখো, ছোট অঙ্ক হলেও তোমাদের বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য এই অঙ্কগুলো যথেষ্ট। কারণ এই অঙ্কগুলো খুব বুদ্ধি করে অঙ্ক অ্যান্সার বের করতে হবে। এক কথায় অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু বুদ্ধি করে বের করতে হবে। দেখো এখানে কি বলেছে, আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের 1 নম্বরে কি বলেছে, একে কি বলেছে গসাগু 7, বিয়ে কি বলেছে লসাগু 12। মানে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। তাহলে আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7। তাহলে গসাগু মানে কি, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, মানে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করে মিলে যাবে। সেইটা কি দিয়ে মিলেছে, 7 দিয়ে। তাহলে এবার দেখো এটা সহজ কি নিয়ম আছে, এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে তার ঘরের নামটা পড়তে শুরু করে দেবে। তুমি ধরো যে 7 1 7, 7 2 14, তাহলে তুমি 7 আর 14 এই সংখ্যা দুটোও নিতে পারো, কারণ এই দুটোর গসাগু কী হবে দেখো 7 বেরাবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো 7 দিয়ে 7 2 14, কত দিয়ে মিলে গেল 7 দিয়ে। তাহলে গসাগু 7 হলো না, হলো না, হয়েছে। এবার দেখো তুমি যদি 7 14 নাও নাও তাহলে কি নিতে পারো, 7 2 14, 3 7 21 নিতে পারো, 4 7 28, বাদ দিয়ে দিলাম 5 7 35, 6 7 42, 7 7 49, 27 56। তুমি আবার 56ও নিতে পারো। মানে তুমি যেটাই নেবে না কেন সেটাই দেখবে তোমার গসাগু, মানে 7-এর ঘরের নামটা পড়ে একবারে 7 1 7 থেকে 7 10 70 পর্যন্ত যে কোনো দুটো সংখ্যা নিয়ে নেবে, তাহলে তাদের গসাগু দেখবে 7ই বেরাবে। এবার দেখো 21 আর 56 আমি তোমাদেরকে বার করে দেখাচ্ছি। 21 দিয়ে তুমি যেহেতু 21 দিয়ে এবার 56কে ভাগ করতে হবে, তো 21 দিয়ে 56কে ভাগ প্রক্রিয়ায়, তাহলে 21 1 21 দিয়ে দেখো 21 দিয়ে 42, এখানে কত বেরোলো 4 14। এখানে দেখো এবার 21কে আবার ভাগ করতে হবে, 14 1 14, 14 থেকে তাহলে 7 দিয়ে 14কে যতক্ষণ না মিলবে ততক্ষণ করে যেতে হবে বলেছিলাম। এটা দেখো কত দিয়ে মিলে গেল 7 দিয়ে। তার মানে গসাগু করার নিয়মই হচ্ছে কি, তুমি এই সংখ্যাটার নামটা পড়ে যাবে, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে তুমি যে কোনো সংখ্যা, আমি 7 14 আর 21 56 নিয়েছি, তোমরা যে কোনো সংখ্যা নিয়ে আমাকে সেটা পাঠাবে যে তোমরা কত বার করেছো। এবার তাহলে এবার বিয়ের অঙ্কটা এবার আমি কমপ্লিটভাবে শুরু করি। এ কি বলেছে, লসাগু 12 হতে হবে। তো লসাগু 12 কী করে বেরায়, আমরা দেখেছি যে এই পাশের সংখ্যাগুলোকে সবে যে এইরকম করে দুটো সংখ্যা থেকে বার করে এই পাশে যা পড়ে থাকে সেগুলোকে সব গুণ করে 12 বার করতে হবে। তাহলে দেখো এখানে ছোট্ট একটা সংখ্যা দিয়ে দিচ্ছে 12। তাহলে তোমরা কি করবে, তোমরা পরস্পর মৌলিক দুটো সংখ্যা নিয়ে নেবে, এমন কোনো দুটো সংখ্যা নিয়ে নেবে যাদের দুটোকে গুণ করলে 12 বেরায়। আমরা তাহলে কি করব, এই লসাগু 12 বেরিয়েছে, তাহলে এমন সংখ্যা নিয়ে নেব যার দুটোকে গুণ করলে 12 হয়। তাহলে একটা 3 নিয়ে নাও আর একটা 4 নিয়ে নাও, 3 4 কি হয়ে গেল 12। তোমরা উল্টোও নিতে পারো, একটা 4 একটা 3 নিতে পারো, 3 4 কি হলো 12। তাহলে দেখলে কত সহজে তোমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি তোমাদের পরে সি আর ডি তোমাদেরকে নিজেকে অঙ্ক তৈরি করতে হবে, নিজেকে করতে হবে। সেই কারণে এবার সেই অঙ্ক দুটো এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। এই অঙ্কটা দেখো
21 সি এ কী বলেছে, গসাগু দিয়ে একটা ঘর দিয়ে দিয়েছে, দিয়ে ডি দিয়ে লসাগু দিয়ে একটা ঘর দিয়ে দিয়েছে। এইগুলো তোমাদেরকে নিজেকে করতে হবে। তো এইগুলোর নিচে দেখো গসাগুর পিছনে লিখে দিয়েছে এক অঙ্কের সংখ্যা বসাই। লসাগুর ক্ষেত্রেও বলেছে এক অঙ্কের সংখ্যা বসাই। এক অঙ্কের সংখ্যা বসাতে গেলে কি করতে হবে, তোমাদের 9 পর্যন্ত ম্যাক্সিমাম এক অঙ্কের সংখ্যা হয়, 9 পর্যন্ত বসাতে পারবে। এই ঘরটা তো ম্যাক্সিমাম 9 পর্যন্ত বসাতে পারবে, 10 যাবে না। 10 কিসের জন্য যাবে না, 10 হয়ে যাচ্ছে দু ঘরের সংখ্যা। তো আমরা এখানে ধরো যে 9টাই নিলাম, ম্যাক্সিমাম সংখ্যাটাই নিলাম। তাহলে এবার 9-এর গসাগু কী বেরোবে, এবার 9-এর গসাগু 18 বেরালো, 3 9 27 বার করে দিলাম। তাহলে 18 আর 27 হতে পারে, 36 45 হতে পারে। কারণ তোমরা এই 9-এর ঘরের নামটার মধ্যে যে কোনো দুটো সংখ্যা লিখে দিলেই এইটা হয়ে যাবে। 4 9 36, 5 9 45। তাহলে তোমরা যে কোনো সংখ্যা বসাতে পারো। তাহলে এই সি এর অঙ্কটাও তোমরা যে কোনো সংখ্যা বসিয়ে আমাকে জানাবে। এবার ডি এর দেখো লসাগু বার করতে হবে, সেটাও কি বসাতে হবে, সেটাও বসাতে হবে ওই এক অঙ্কের সংখ্যা। এক অঙ্কের সংখ্যা মানে তুমি 9 পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারবে। তাহলে লসাগু আমি জোড় সংখ্যা দিয়ে বার করলে সুবিধা হয়। তাহলে জোড় সংখ্যাগুলো নিয়ে নেবে। জোড় সংখ্যা কি দিয়ে দেবে, এখানে ধরো আমি 4 দিয়ে দিলাম। তাহলে 4 দিয়ে দিলাম। এবার 4 লসাগু কী হবে, এই পাশের সংখ্যাগুলো সব গুণ করে করে 4 হয়ে যায়। তাহলে ম্যাক্সিমাম আমি 4 পর্যন্ত সংখ্যা আমি লসাগুর ক্ষেত্রে এইখানে নিতে পারবো। মানে এইখানে লসাগু যেটা দেবে না, সেটাই হয়ে যায় সবচেয়ে মানে বড় সংখ্যা। এবার এইখানে যেটা বেরাবে তার চেয়ে সেই সংখ্যা পর্যন্তই আমরা সংখ্যা নিতে পারি। তাহলে আমি 4 একটা সবার আগে নিতে পারবো, আর এই পাশে একটা 2 বসিয়ে দেবো, 2 আর 4। এবার এইটাকে লসাগু করো, করে দেখে নাও যে তোমাদের অ্যান্সার বেরিয়েছে কিনা। এটা 2 দিয়ে 2 2 2 1 2 2 2 4। এবার 2, এবার কী করে আমরা লসাগু বের করি, 2 গুণ 1 গুণ 2, 2 1 2 2 2 4, তোমাদের 4 বেরালো। তাহলে এইটাই তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তোমরা অন্য কিছু দিয়ে বার করে দেখবে, দেখে আমাকে তোমরা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এর পরবর্তীতে তোমাদের আরও সমস্ত মানে অঙ্ক আছে। আমি আর এবারকার ভিডিওগুলো কিন্তু সব বড় বড় হবে, তোমরা কিন্তু কোনো রকম স্কিপ করবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে দেখবে তোমাদের যত অঙ্কের সমস্যা আমি সব সলভ করে দেবো। কিন্তু আমাকে তো সেটা বুঝতে হবে, সেই কারণে তোমরা প্রতিটা মানে ভিডিওতে তোমাদের সমস্যার কমেন্ট আমাকে পাঠাবেই। আর কে কোথায় থেকে দেখছো সেটাও অবশ্যই পাঠাবে। তাহলে আজকের মতন এখানেই এই ভিডিও শেষ।